শিক্ষাবর্ষে ৩ মাস পেরিয়েও মেলেনি ইউনিফর্ম, গুদামে পড়ে কাপড়, ক্ষোভ ছাত্র অভিভাবক মহলে। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে প্রায় ৩ মাস আগে, অথচ এখনও জেলার বহু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি স্কুল ইউনিফর্ম। ইউনিফর্ম তৈরির জন্য বরাদ্দ বিপুল পরিমাণ কাপড় গুদামে মজুদ থাকলেও সেলাই ও বিতরণ প্রক্রিয়ায় চরম বিলম্বের অভিযোগ উঠেছে। ফলে বহু পড়ুয়াকে এখনও বাড়ির পোশাক পরেই বিদ্যালয়ে যেতে হচ্ছে। জানা গেছে, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষের শুরুতেই ইউনিফর্ম দেওয়ার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। কোথাও সেলাইয়ের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, আবার কোথাও এখনও কাজই শুরু হয়নি বলে অভিযোগ। কোচবিহার জেলার প্রায় ৩ লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ ইউনিফর্ম কবে বিতরণ হবে সেই বিষয়ে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, শিক্ষাবর্ষের শুরুতেই ইউনিফর্ম পৌঁছে দেওয়ার কথা থাকলেও প্রশাসনিক ব্যর্থতা ও পরিকল্পনার অভাবে দীর্ঘ বিলম্ব ঘটেছে। দায়ীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। একসময় গ্রামীণ এলাকার বহু ছাত্রছাত্রী আর্থিক অনটনের কারণে ছেঁড়াফাটা পোশাক পরে বিদ্যালয়ে আসত। পরবর্তীতে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ইউনিফর্ম প্রদানের ব্যবস্থা চালু হয়, যা নিঃসন্দেহে একটি জনমুখী ও ইতিবাচক উদ্যোগ। তবে শিক্ষামহলের একাংশের মতে, প্রকল্পের মানবিক উদ্দেশ্য থাকলেও বাস্তব প্রয়োগে নানা প্রশ্ন থেকে যাচ্ছে। রাজ্য জুড়ে একরকম নীল সাদা ইউনিফর্ম চালুর ফলে বহু বিদ্যালয়ের নিজস্ব পরিচয় ও ঐতিহ্য হারিয়ে গেছে বলেও মত প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তনীদের একাংশ। আগে বিভিন্ন বিদ্যালয়ের নিজস্ব ইউনিফর্ম ছিল, যা সেই প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য বহন করত। মাথাভাঙ্গা হাইস্কুলের মতো বহু বিদ্যালয়ে এখনও ছাত্রদের মধ্যে পুরনো নির্দিষ্ট রঙের পোশাকের প্রতি মানসিক সংযোগ লক্ষ্য করা যায়। অভিযোগ উঠেছে, সরবরাহ করা ইউনিফর্মের মাপ অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। পাশাপাশি কাপড়ের মান, সেলাইয়ের গুণগত মান এবং পোশাকের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বহু অভিভাবক। শিক্ষামহলের একাংশের দাবি, অতীতে ইউনিফর্ম তৈরির বরাত বণ্টনের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট সংস্কৃতির অভিযোগ ছিল, যার ফলে গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মাথাভাঙ্গা পৌরসভার একটি গুদামে ইউনিফর্ম তৈরির জন্য বিপুল পরিমাণ কাপড় মজুদ থাকার খবর সামনে এসেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরে কাপড় সেখানে পড়ে থাকলেও সেলাইয়ের দৃশ্যমান কাজ চোখে পড়েনি। ফলে নতুন শিক্ষাবর্ষের উল্লেখযোগ্য সময় অতিক্রান্ত হওয়ার পরও ইউনিফর্ম পড়ুয়াদের হাতে পৌঁছায়নি। গুদামের সংরক্ষণ ব্যবস্থাও প্রশ্নের মুখে। পরিদর্শনে গিয়ে দেখা গেছে বলে অভিযোগ, কাপড় সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর যথেষ্ট ঘাটতি রয়েছে। দরজা জানালার সুরক্ষা ব্যবস্থা, আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো বিষয়েও পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে দাবি উঠেছে। জানুয়ারি মাস থেকে দীর্ঘ সময় ধরে কাপড় গুদামে পড়ে থাকায় তার গুণগত মান আগের মতো রয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। শিক্ষাবিদদের মতে, ইউনিফর্ম কেবল একটি পোশাক নয়, এটি সমতা, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের পরিচয়ের প্রতীক। তাই শিক্ষাবর্ষের উল্লেখযোগ্য সময় পার হয়ে যাওয়ার পরও ইউনিফর্ম বিতরণ না হওয়া প্রশাসনিক ব্যর্থতারই ইঙ্গিত বহন করে। শিক্ষক মহলের একাংশের মত, প্রকল্পের বাস্তবসম্মত ও দ্রুত বাস্তবায়নের জন্য ইউনিফর্ম তৈরির দায়িত্ব পুনরায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির হাতে ফিরিয়ে দেওয়া উচিত। স্থানীয় স্তরে বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সময়মতো মাপ অনুযায়ী পোশাক প্রস্তুত ও বিতরণ করা সম্ভব হবে বলেও তাদের অভিমত। এখন অভিভাবক, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একটাই প্রশ্ন, গুদামে পড়ে থাকা কাপড় কবে ইউনিফর্ম হয়ে পৌঁছাবে পড়ুয়াদের হাতে? আর দীর্ঘ প্রতীক্ষার অবসানই বা কবে হবে? পাশাপাশি এতদিন ধরে মজুদ থাকা কাপড়ের গুণগত মান কতটা অক্ষুণ্ণ রয়েছে সেই প্রশ্নের উত্তরও জানতে চাইছেন অনেকেই। এই যে তোমরা ইউনিফর্মটা পরেছো, সাদা জামা আর হচ্ছে কালো প্যান্ট, তাই তো? কালো প্যান্ট আমরা জানি মাথাভাঙ্গা হাই স্কুলের পুরনো ইউনিফর্ম, পরে এখন সরকারিভাবে দেয়া হচ্ছে আবার নীল রঙের প্যান্ট, তাই তো? সেটা তোমরা পরো না নাকি? না, নরমালি পরি না। আচ্ছা, ওটা যখন সরকার থেকে এসেছিল তখন আমার সাইজে হয়নি সেটা, তো আমি তাই পুরান জামা প্যান্টই পরি না, মানে সাইজে মেলে না এখন। আচ্ছা আচ্ছা। আর তোমাদের কোনটা প্রিয়, কোনটা ভালো লাগে? এটা আমাদের হাই স্কুলের ঐতিহ্য, অনেক বছর ধরে এটা আছে। আমার বাবা যখন স্কুলে পড়তো, তো বাবা বলছিল এটা বাবাদের সময়ও ছিল, তো এটা আমাদের সময়ও আছে, আশা করি এটা ভবিষ্যতেও থাকবে। আচ্ছা আচ্ছা। পাট্টাটা পড়েছো লাল লাল, মানে এখন তো বোধহয় যেটা স্কুল হিসেবে দেয় সরকারি সেটা নীল রঙের, তো তোমরা লালটাই পড়েছো, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, এই স্কুলটা অনেক বছর পুরনো, তো হুট করে একটা নিয়ম জারি করা হয়েছে, কিন্তু আমরা আমাদের স্কুলের যে নিয়মটা ওটাই পালন করছি এবং এই পোশাকটাই চালাই। মানে পুরনো ঐতিহ্যটাই তোমরা চাও। তোমার নাম? মায়া বিশ্বাস। কোন ক্লাস? তোমাদের নামগুলো এক এক করে বলো। আর কোন ক্লাস? ক্লাস 12। তোমার? রিমানা খাতুন। ক্লাসটা বলবে সাথে। গৌরী বর্মন, ক্লাস 12। কোয়েল বর্মন, ক্লাস 10। নির্ভমা অধিকারী, ক্লাস 12। নমস্কার। আপনাদের স্কুলে এই মুহূর্তে মোটামুটি কতজন ছাত্রী সংখ্যা কত? 5 to 12 থেকে 25-36। এইখানে ইউনিফর্ম যেটা সরকারি ভাবে দেওয়া হয়, কোন ক্লাস অবধি তারা পায়? এই পর্যন্ত পায়।
এই বছর শিক্ষাবর্ষে 3 মাস হয়ে গেছে, মানে এটা হচ্ছে জুন, নিশ্চয়ই এতদিন ইউনিফর্ম চলে এসছে। না, ইউনিফর্ম আমরা এখনো পাইনি। কি কারণে আসেনি তাও বলেনি। না, এটা বুঝি না। এবার আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে ইউনিফর্মের কালার নিয়ে। এখন তো ইউনিফর্মের ইউনিভার্সাল একটা কালার এসছে, সেটা কি ম্যাচ হয় আপনাদের স্কুলের যে ঐতিহ্য, একটা যে রং বিশেষ তার সঙ্গে? না, এখানে আমি একটা কথা বলে রাখি যে আমাদের তো অনেক দিনের পুরনো স্কুল, একটা ঐতিহ্যবাহী স্কুল পাথারঙ্গার ঢুকে। তো মেয়েদের যে ইউনিফর্ম, আমাদের মেয়েরা কিন্তু গভর্নমেন্ট থেকে যে ইউনিফর্মের কালার দেয় সেটা কিন্তু তারা পছন্দ করছে না। ওরা কিন্তু নিজেরাই হয়তো নিচ্ছে ওপরের টিউনিকটার জন্যে বা সাদা শার্টটার জন্যে, কিন্তু ওরা নিজেরা কিন্তু ওই স্কার্টটা নিজেরা বানিয়ে দিচ্ছে, আচ্ছা, ওরা ওই কালারটা পরে না। এটা তার মানে এক কথায় বলতে গেলে ওয়েস্ট ওয়েস্টেজে হচ্ছে। ঠিক আছে, আপনারা কি চান যে ইউনিফর্মটা স্কুল কর্তৃপক্ষেরই থাকা উচিত, তাই না? লোকালি এটা অ্যারেঞ্জ করবে। স্কুলের যে কর্তৃপক্ষ যথেষ্ট রেসপন্সিবল, তারা তাদের ছাত্রীদের সুবিধা মতো তাদের মাপ অনুযায়ী করা উচিত, করা তাই না? উচিত। ধন্যবাদ। নমস্কার। আপনার বিদ্যালয়ে এই মুহূর্তে 5 to 8 ছাত্রী সংখ্যা কত? 341 341। আচ্ছা, যতদিন আমরা দেখেছি আগে, অনেক দিন আগে আপনাদের স্কুলের ইউনিফর্মের কালার ছিল সবুজ, মানে লোয়ার পোর্শনের, আর আপার পোর্শন হোয়াইট। এবার জবের থেকে ধরুন ইউনিভার্সাল কালার শুরু হলো, সেখানে নীল হয়ে গেল দীর্ঘ 10-12 বছর আগে। সেখানে ধরুন একটা ড্রামাটিক চেঞ্জ হলো কালারে, এইটা স্টুডেন্টদের মনে কেমন এফেক্ট হয়েছে? তারা কি এটা গ্রহণ করছে সঠিকভাবে? দেখুন, স্টুডেন্টরা হচ্ছে জলের মতো, ওদেরকে আমরা যেভাবে বলবো ওরা সেভাবেই করবে। হ্যাঁ, যে পাত্রে রাখা যাবে ওরা সে পাত্রে রাখারই হয়ে থাকে। তা সেক্ষেত্রে যখন দেখি ওদের স্কুল ইউনিফর্মটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা তো দিতে বাধ্য, অ্যাজ পার গভর্নমেন্ট রুল আমরা তো ইউনিফর্ম ওদেরকে দিতে বাধ্য না। তা আমার স্কুলের ড্রেস গ্রিন অ্যান্ড হোয়াইট, তাই এটা চিরাচরিত স্কুল সৃষ্টির সময় থেকে এই ড্রেসটা ঠিক হয়েছে। তা সেক্ষেত্রে ওদেরকে দিয়েছি, প্রত্যেকবারই স্কুল ইউনিফর্ম দেওয়া হয়েছে। কিন্তু ওরা কিন্তু মেয়েরা, কিছু মেয়ে পরেও এসেছিল, কিন্তু সবাই তো এটা অ্যাকসেপ্ট একদমই করেনি, মানে ওরা সবুজ ড্রেসটা পরতেই ভালোবাসে। কিন্তু আমার স্কুলের ক্ষেত্রে আবার কি হয়েছে যে অনেক সময় ড্রেসটা বানাতে হবে, তার জন্য তো টাকা খরচ করতে হয় না, তারা হয়তো বা নীল ড্রেস পরে আসে, কিন্তু আমার দেখতে খুব খারাপ লাগতো। তখন আমি ওদেরকে একটা বলেছি যে তোমরা গ্রিন ড্রেস পরেই আসবে, তোমরা সবুজ ড্রেস পরে আসবে, এটা স্কুলের সিম্বল আমাদের, তোমরা সবুজ ড্রেস পরেই আসবে। হোয়াইট শার্টটা দুটো দেওয়া হচ্ছে, সেটা তোমরা নিয়ে নেবে, হোয়াইট শার্ট বানাতে হবে না, তোমরা গ্রিন কালারের গ্রাউন্ডটা বানিয়ে নেবে। আর নীল ড্রেসটাতে তখন যেহেতু সরকারকেও একটু মর্যাদা দেওয়া তো উচিত, আমরা যখন সরকারের অধীনে সবাই, তা সেক্ষেত্রে আমি তখন বলেছিলাম যে ব্লু ড্রেসটা না তোমরা থার্সডে করে পরে আসবে, তাহলে তোমরা ওই গ্রিন কালারের ড্রেসটা ওয়াশ করতে পারবে, আর ব্লু ড্রেসটারও আমাদের মর্যাদা দেওয়া হবে। আমি এই সিস্টেমটা চালু করেছিলাম। হ্যাঁ, তারপর ওরা কি করে, ওরা তখন ওই একই, কেউ বা পরে আসে, কেউ বা একই ড্রেস গ্রিন কালারই পরে আসে, আর কি এরকমটাই হয়েছে। কিন্তু অ্যাকসেপ্টেবল আমাদের চিরাচরিত যে ড্রেস সেটাই। আচ্ছা, আপনি একজন শিক্ষিকা, সেই হিসেবে আপনাকে জানতে চাইবো, আমার এটা জানার প্রশ্ন আর কি, যে ধরুন একটা স্কুলের একটা পরিচিতি থাকে, একটা ঐতিহ্য থাকে, সেখানে তার সঙ্গে স্কুলের ইউনিফর্মের একটা কালার চলে আসে, সেখানে একটা ম্যানেজমেন্টও হয়। সোসাইটির থেকে তারা জানতে পারে যে এই স্কুলের নির্দিষ্ট এই স্টুডেন্ট কোথাও অন্য কোথাও গেল, বাইরের লোকেরাও তাকে শাসন করে, তুমি স্কুলের ওখানে যাও, হ্যাঁ, সময়ে অসময়ে, সেই ব্যাপারগুলো থাকে এটার সঙ্গে। আপনি কি এটা সহমত এই ব্যাপারটা? এবং সেইখানে কি এই ইউনিফর্মের ব্যাপারে কি ম্যানেজমেন্ট হওয়া উচিত বলে আপনার মনে হয়? প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট কি হওয়া উচিত? প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট বলতে দেখুন, স্কুলের আইডেন্টিটি স্কুল ইউনিফর্ম, হ্যাঁ, তা সেটাকেই আমাদের রক্ষা করা দরকার। যে স্কুল ইউনিফর্ম গভর্নমেন্ট দিলেও গভর্নমেন্ট ড্রেস দিক, বা গভর্নমেন্ট মেয়েদের অ্যাকাউন্টে, আমি বলবো মেয়েদের অ্যাকাউন্টে টাকা দিক, বা স্কুল ইউনিফর্ম দিলে সেটা স্কুল ওয়াইজ তারা ড্রেস যা আছে সেভাবেই দিক।
সরকারি নিয়ম মেনে স্কুলের ড্রেস কালার যা আছে সেটা মেনটেন হোক, তাহলে প্রপারলি কোন স্কুল স্টুডেন্ট সেটা বুঝতে পারবে সবাই, না আমাদের পক্ষেও চিনে নিতে সুবিধা হবে। এটা তো আমাদের আইডেন্টিটি, স্কুল ইউনিফর্ম। শেষ প্রশ্ন করব যে এই বছর ধরুন 3 মাস হয়ে গেছে শিক্ষাবর্ষ, মার্চের থেকে শুরু হয় তো নতুন সেশন, তো এখনো কি ইউনিফর্ম এসছে? এবার ইউনিফর্ম এখনো আসেনি। আসেনি? বলেওনি কেন না, বলেনি বলতে ওরা স্ট্রেংথ নিয়ে গেছে অনেকদিন আগেই, কিন্তু এখনো আমরা কোনো মানে খবর পাইনি। আপনারা পাননি? না। স্কুলের ইউনিফর্মটা আমার মনে হয় প্রত্যেকটা স্কুলের নিজস্ব একটা ঐতিহ্য তুলে ধরে, এবং স্কুলের ইউনিফর্মটা প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা একটা মানে আইডেন্টিফাই। সেক্ষেত্রে আমার মনে হয় স্কুলের নিজস্ব ইউনিফর্ম যদি থাকে তাহলে সেটা হচ্ছে যুক্তিসঙ্গত, এটা আমার মনে হয়। এবং আমি যদি পরবর্তীতে এখন যেরকম একই রকম ইউনিফর্ম, সেটা যদি বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ইউনিফর্ম হয় তাহলে সেটা আমার মনে হয় ভালো হবে এবং খারাপ হবে। এবার আরেকটা জিনিস দেখেছি আপনাদের স্কুলেই নীল ইউনিফর্ম ছেড়ে সবাই কিন্তু নীল ইউনিফর্মটা ফ্রিতে পাচ্ছে, তারপরেও নিজেরা পয়সা খরচ করে কালো ইউনিফর্মটাই পরছে। অ্যাকচুয়ালি এই ঐতিহ্য স্কুলের যে 125 বছর অতিক্রান্ত হয়ে 130 বছর কাছাকাছি, সেক্ষেত্রে এই কালো ইউনিফর্মটা কালো সাদা সেটি তো আমাদের ইউনিফর্ম ছিল। সেটা আমিও যেহেতু এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো এই ইউনিফর্মটা এখন অনেকে চেঞ্জ করতে পারে, তো বললেও হয়তো এই করে না। এবার তারপরে হচ্ছে ওদের সেই সারাটা অনেক সময় থেকে গেছে তো আছে, এবং অনেক সময় অনেকে পড়ে, হয়তো বললেও তারা এই করে না। এবার সেক্ষেত্রে যেহেতু ইউনিফর্মটা যেটা দেওয়া হতো সেটা অনেকে মানে সুইটেবল বলে মনে হতো না, মাপেও ঠিক হয় না, মাপেও ঠিক হচ্ছে না, এবং হচ্ছে আরামদায়কও না, কারণ গরমের মধ্যে এক্সট্রা সেই জন্য ওরা ওদের মতন করে একটু করেছে। তো সেই জন্য স্কুলে বিভিন্ন রকম প্রাইভেট ব্যাচিক বা আলাদা আলাদা যেহেতু একই রকম জায়গার থেকে একটু আইডেন্টিফাই করার জন্য এটা করার চেষ্টা করা হচ্ছে। আপনার নাম পরিচয়টা বলুন। আমি হচ্ছে শ্যামল পাল, আমি টিআইসি মাথা হাই স্কুল, যদি আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, শিক্ষকতা করেছি এবং এখন হচ্ছে চাকরি। ঠিক আছে। এক একটা স্কুল দেখুন 100 বর্ষ 150 বছর ধরে এক একটা স্কুল চলছে, সেই স্কুলের একটা ইউনিফর্ম মানে সেই এলাকার ঐতিহ্য, স্কুলের ঐতিহ্য, সেটা একটা আবেগও বটে। যারা স্কুল থেকে হয়তো বেরিয়ে গেছে, তারা হয়তো জীবনে প্রতিষ্ঠিত, তারাও ওই স্কুলের ওই ইউনিফর্ম দেখলে তার কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে, আমি তো ওই ইউনিফর্মটা পরতাম। সুতরাং ইউনিফর্ম একটা স্কুলের যে পোশাক, এটা কোনো সাধারণ বিষয় নয়, এর সাথে অনেক কিছু জড়িত থাকে, এলাকার ঐতিহ্য স্মৃতি থেকে শুরু করে অনেক কিছুই জড়িত থাকে। সেই জন্য বিগত সরকার যেটা করেছে সেটা অত্যন্ত একটা গর্হিত অন্যায় করেছে, এটা ঠিক করেনি। কারণ সব স্কুলের একই রকম ইউনিফর্ম এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই জাস্টিফাইড করা যায় না। এক একটা শহরে 2-3টে স্কুল থাকে, যার ফলে কোন বাচ্চারা কোথায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এক একটা স্কুলে 1500-2000 ছাত্র সংখ্যা। একজন শিক্ষকের পক্ষে কিন্তু প্রত্যেকটা ছাত্রকে বাই ফেস কিন্তু বোঝা কখনো সম্ভব নয়। এখন পাশের স্কুলের ছাত্র এসেও নিজের স্কুলের সামনে ঘোরাফেরা করতে থাকলে মাস্টারমশাই কিছু বলতে পারে না, সেক্ষেত্রে অপারক, কারণ সে তো জানেই না এই পার্টিকুলার স্টুডেন্টটা তার স্কুলের না অন্য স্কুলের। সুতরাং এটা একটা বড় সমস্যা, কিন্তু এটা বড় সমস্যা। আর এই সুযোগে কিন্তু একটা বিশৃঙ্খলা কিন্তু অলরেডি শিক্ষাঙ্গনগুলোতে তৈরি হয়ে আছে, এটা আমরা দেখেছি, আমার যেটা অভিজ্ঞতা বলছে। তো সেই জন্য আজকে যার যেটা ঐতিহ্য সেটা ফিরিয়ে দেওয়া হোক, আমরা অবশ্যই চাইব। নতুন সরকারের কাছে আমরাও আবেদন করছি যে যার যেটা ঐতিহ্য সেটা সসম্মানে সবাইকে ফিরিয়ে দিন, উৎসব করে ফিরিয়ে দিন। যে আমাদের এতদিন একটা দুঃস্বপ্নের যে একটা অবসান হলো, এবং সেই অবসানে আমরা একটা নতুন ভোর, নতুন করে যাত্রা শুরু করেছি, আমাদের পুরনো ঐতিহ্য দিয়ে আমরা শুরু করব। দ্বিতীয় কথা, আপনি যে কোয়ালিটির কথা বললেন, এই কোয়ালিটি তো ভয়ঙ্কর কোয়ালিটি। আমি তো শিক্ষকতা করতাম, আমি দেখেছি যে কোয়ালিটিগুলো কাপড়ে হাত দিলে পরে মনে হয় যে প্যান্ডেল যে কাপড় দিয়ে করে সাধারণত, মূলত যে কাপড়গুলো দিয়ে প্যান্ডেল করা হয়, সেই প্যান্ডেলের কাপড় দিচ্ছে পোশাকের জন্য, মানে এর চাইতে ভালো কিছু নেই। অর্থাৎ এটা পরা যায় না, এটা পরা সম্ভব নয়। যারা একটু সম্পন্ন ঘরের ছেলেমেয়েরা তারা তো পরেই না, এবং যাদের সামর্থ্য নেই তারাও কিন্তু পড়তে তাদের সমস্যা হয়, তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু নিরুপায় হয়ে তারা পড়তে থাকে।
সুতরাং এটা একটা মানে কি বলবো, শিক্ষাক্ষেত্রে এটা একটা বিশৃঙ্খলা তৈরির প্রয়াস ছাড়া কিছু না। কিছু মানুষকে পাইয়ে দেওয়া খুব স্বাভাবিকভাবেই, এটা একটা সিন্ডিকেরাস চলতো, একটা টেন্ডার ছাড়াই এই সমস্ত কাজগুলো হতো, আমরা দেখতে পাচ্ছি। এরকম শিক্ষক হিসাবে 2-4 বার ঠেকানোর চেষ্টা করেছি, চেষ্টা করেও কিন্তু পারিনি। কারণ যখন যারা সাপ্লাই করছে, যখন তাদেরকে বলছে এটা চলবে না, ওটা চলবে না, আপনারা ভালো দিন, ভালো কাপড় দিন, তখন দেখা যাচ্ছে যে এক শ্রেণীর বহিরাগত লোক বা সেই কমিটির লোকজন এসে তারা অবজেকশন করছে যে না এটা এরকম কেন হবে, আগেরটাই ভালো ছিল। অর্থাৎ নানান রকম করে তারা বাধা সৃষ্টি করছে, এমন বাধা সৃষ্টি করছে যে তখন আর আমরা যে কারণে মুভমেন্টটা করছি যে বাচ্চা কাচ্চাদের বেটার পোশাক দেওয়া হোক, তখন আর সেই মুভমেন্টটা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমরা আগামী দিনে আশা করব যে একটা স্বাভাবিক পরিস্থিতি এখানটা রিস্টোর হবে। তো নীল সাদা হয়তো আছে, অনেক স্কুলেরই আছে, যাদের ছিল পুরনো ঐতিহ্য তারা অবশ্যই থাকবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যার যেটা পোশাক সেটা ফিরুক, এটা আমরাও চাইছি। শিক্ষাঙ্গনে একটা সুস্থ পরিবেশ তৈরি হোক।